হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আবারও ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে গাইস। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এন্ড খুবই নলেজেবল হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওটি আপনাদের অনেকের রিকোয়েস্টের উপর করা। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ভাই ইউরো ট্রাক সিমুলেটর 2 এই গেমটা কিভাবে সেট আপ করতে হয়, প্লাস এই গেমটার মধ্যে কিভাবে বাংলাদেশি ফুল ম্যাপ বা ম্যাপ সেট আপ করতে হয় বাংলাদেশি, সেই বিষয়ে একটা ভিডিও দেন। তো আজকের ভিডিওটা মূলত আপনাদের জন্য। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ইউরো ট্রাক সিমুলেটর 2 গেমটাতে বাংলাদেশি ম্যাপ সেট আপ করবেন। তো রিসেন্টলি বাংলাদেশে একটা ম্যাপ এমবিডি ম্যাপ, যেটা খুবই জনপ্রিয় একটা ম্যাপ। এটা আগে পেড ছিল, মানে টাকা দিয়ে কিনে খেলা লাগতো, বাট এখন কিন্তু সেটা একদম ফ্রি, টোটালি ফ্রি। সেটাতে নতুন একটা ভার্সন আসছে এমবিডি 7.4.2। তো এই ভার্সনে নতুন নতুন অনেক সিটি, অনেক বাস মোড, অনেক কিছু অ্যাড করা হয়েছে। তো ভাবলাম আমি তো এটাকে আপডেট করে নিচ্ছি, আপনাদেরও এটা শেয়ার করে দেই কিভাবে আপনারা কোথা থেকে এই ফাইলগুলো কালেক্ট করে আপনাদের গেম সেট আপ করবেন। অলরাইট, আমরা চলে আসলাম একটা ব্রাউজারে আসার পর আপনারা সার্চ দেবেন bussid.id লিখে সার্চ করবেন। এই যে দেখতে পাচ্ছেন EDS2 বাংলাদেশি এমবিডি ম্যাপ সেটআপ অল ফাইল, এখানে ক্লিক করবেন। তারপর জয়েন নাও এখানে ক্লিক করবেন। এরপর নিচে আসবেন ডিসকর্ড, এখানে ক্লিক করবেন। এখানে নিচে আসবেন, দেখতে পারবেন জয়েন আওয়ার ডিসকর্ড, এখানে ক্লিক করবেন। তো তার আগে অবশ্যই আপনারা একটা ডিসকর্ড সার্ভার ওপেন করে নেবেন, মানে ডিসকর্ড একটা অ্যাকাউন্ট করে নেবেন। তারপর দেখতে পারবেন এরকম চলে আসবে। তো আমার যেহেতু এখানে একটি ডিসকর্ড অ্যাকাউন্ট লগ ইন করা আছে এই ব্রাউজারে, যার কারণে এরকম চলে আসছে। তো আমি এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করব। অ্যান্ড এখানে একটা ক্যাপচার চলে আসবে, এটাতে ক্লিক করে দিবেন। এখানে কি বলতেছে সেটা আপনারা এখানে দেখে ঠিক করবেন। তো এখানে বলতেছে এখানের মধ্যে এই বলগুলোর মধ্যে, মানে এই যেখানে যে ফটোগুলো আছে এগুলোর মধ্যে আলাদা কোনটা লাগতেছে। তো আমাদের কাছে এইটা আলাদা লাগতেছে, আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। সবগুলো গোল, এটা কিন্তু একটু ডিফারেন্ট, ঠিক আছে। নেক্সট, এখানের মধ্যে এটা ওকে ভেরিফাই। তো এটা আমাদের ভেরিফাই হয়ে গেল। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম চলে আসছে। আমরা এখান থেকে এগুলো এভাবেই রাখবো, জাস্ট অ্যাপ্লাই। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইখানে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এক ক্লিকে কিন্তু আপনার সব কাজ কমপ্লিট হয়ে যাবে। এরপর যে কাজটি আপনাদের করতে হবে, ফাইল ডাউনলোড করতে হবে। আপনারা সব কিছু এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে তাদের ডিসকর্ড, অফিসিয়াল ডিসকর্ড সার্ভার। আপনি কনভয় খেলতে পারবেন এখানে, তাদের সঙ্গে জয়েন হয়ে অনেক প্লেয়ার এখানে খেলে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে, এখানে দেখতে পারবেন অনেকগুলো চ্যানেল আছে। তো এগুলো হয়তো এখন খুলবে না, কারণ আপনি যখন সাথে সাথে এখানে জয়েন করবেন তারা এটা অ্যাক্টিভ করে দিবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অপশন চলে আসছে, আমরা এখানে লাইক করে দিচ্ছি। অ্যান্ড দেখতেই পাচ্ছেন এখন, আশা করি এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে যাচ্ছে, মানে ভেতরে ঢুকতেছে। এই যে এগুলো কিন্তু এখন আনলক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এগুলো তো এভাবে লাইক টাইক করে দিবেন, কিছুক্ষণের মধ্যে এটা আশা করি হয়ে যাবে। তো এরপর আপনারা চলে আসবেন এখান থেকে যে সেট আপ টিউটোরিয়াল, এখানে চলে আসবেন। এখানে আসার পর এখানে দেখতে পারবেন একটু নিচে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা গেম সেট আপ সহ আপনাদের দেখাই দিবে। জাস্ট আমি আপনাদের দেখাই দিলাম যে কিভাবে কোথা থেকে ফাইলগুলো ডাউনলোড করতে হয়। আমার ভিডিওতে আমি সেট আপ ভিডিও আপনাদের দেখাচ্ছি না, জাস্ট ফাইলগুলো কোথা থেকে ডাউনলোড করতে হয় সেটা আপনাদের সঙ্গে পরিচয় করা। এখানে দেখতে পাচ্ছেন এই যে গেম ফাইল, এই ফাইলটা কিন্তু এখানে ফুল ডিএলসি ফাইল আছে, আবার পার্ট বাই পার্ট আছে। তো আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ডাউনলোড করবেন, অ্যান্ড তারপর আপনারা এই ভিডিওগুলো দেখবেন, তাহলে কিন্তু আপনারা সেট আপ করতে পারবেন। আর এই জিনিসগুলো আপনারা হয়তো একটু পরে আনলক হয়ে যাবে। তো আমার এখানে কিন্তু এগুলো আনলক করা আছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে ফাইলের লিঙ্ক, এখানে ক্লিক করলেই আমাদের গুগল ড্রাইভে নিয়ে যাবে। এখানে আপনার 21টার মতো 22টার মতো ফাইল পাবেন, এই সবগুলো ডাউনলোড করে ফেলবেন, ঠিক আছে। আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি। তো এবার আমি এখান থেকে ব্যাক যাচ্ছি, সবকিছু থেকে আমি ব্যাক চলে আসলাম। তো এবার আমরা যে কাজটি করবো, দিস পিসিতে ক্লিক করব, ডকুমেন্টস, আমার আগে থেকে এমবিডির ফাইলগুলো আছে, আমি এগুলোকে মোড ফোল্ডারে চলে যাব, এখান থেকে ডিলিট করে দেবো, ঠিক আছে। তো এমবিডির ফাইলগুলো এখান থেকে খুঁজে পেতে একটু সমস্যা হইতে পারে। এই যে যেগুলো এমবিডি লেখা আছে এগুলো আমরা ডিলিট করব। আপনাদের হয়তো এরকম থাকবে না যারা খেলেন না। তো আমি এখান থেকে এগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দেবো। তো যেগুলোতে আমাদের এমবিডি লেখা ছিল সেগুলো কিন্তু আমি সব সিলেক্ট করে ফেলেছি। তো আপনারা গণে নিতে পারেন। এখানে আমরা 16টার মতো ফাইল পাইছি। তো সবগুলোকে আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে। তো এমবিডির সবগুলো ফাইল আমরা ডিলিট করে দিলাম। এরপর আমি এটাকে একটা উইন্ডো করে নিচ্ছি। অ্যান্ড আমরা যেগুলো ডাউনলোড করছি সেগুলো আমি এইদিকে রাখছি এখানে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা সবগুলো সিলেক্ট করে জাস্ট এইটাকে কন্ট্রোল দিয়ে চেপে ধরে এটাকে আনসিলেক্ট করে দেবো। তারপর এগুলোকে আমরা এইদিকে এনে ছেড়ে দেবো। তো সবগুলো এইদিকে আমাদের চলে আসতেছে। অ্যান্ড এরই ফাঁকে আমরা কাজটি করব, এই যে ফাইলটা আছে এটাকে আমরা আনজিপ করব। এখান থেকে উইন্ডার একটা ফোল্ডার চলে আসবে উপরে, এটার ভিতরে যাব, এটার ভিতরে যাব, এটাকেও আনজিপ করব। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের প্রোফাইল, ঠিক আছে। এই প্রোফাইলটাকে আমরা কপি বা কাট করব, আমি কাট করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে ব্যাক আসবো, যে প্রোফাইলে যাব, এখানে এটাকে পেস্ট করে দেবো, ঠিক আছে। তো দেখা যাক এরপর আমাদের গেমটা প্লে হয় কিনা, কোনো এরর টেরর আসে কিনা। আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ডে স্ট্রিমটাকে চালু করতে হবে। স্ট্রিম চালু আছে, এখন এটা মুভ হলেই আমরা গেমটা প্লে করব। ওকে, আমাদের মুভ কমপ্লিট, গেমটা প্লে করে দিচ্ছি। EDS2 অলরাইট আমাদের গেমটা লোড নিচ্ছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু বিডি নেক্সট জেন ম্যাপটাও আছে। তো আপনাদের এগুলো থাকবে না, হয়তো আপনারা যেটাতে খেলেন সেটাই থাকবে। তো এখান থেকে আপনারা এমবিডি ম্যাপটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এটা আগেরটা আর এটা পরেরটা, ঠিক আছে।
অ্যান্ড কন্টিনিউ গেম। অলরাইট, দেখা যাক কি আসে। আমাদের এমবিডি পুরোটাই আবার রিসেট হয়ে গেল। এখন ভার্সন চলে আসছে 7.4.2। এতদিন আমরা খেলছি 7.4.1-এ। তো ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের গেমটা প্লে হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে আপনাদের যদি বাস না থাকে আপনি ট্রাক ডিলার্সে ক্লিক করবেন, অ্যাক্সেস মোড ডিলারে ক্লিক করবেন, এখানে আপনারা দেখতে পারবেন সবগুলো। ঠিক আছে, তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন বাসটা, এটাকে আপনারা কনফিগার করে নেবেন। এখানে স্ক্রিন আছে দেখতে পাচ্ছেন, নতুন নতুন স্ক্রিন অ্যাড করা হয়েছে, তো এগুলো আপনারা অ্যাপ্লাই করবেন। এরপর কনফার্মে ক্লিক করবেন, পারচেস, এখান থেকে একটা গ্যারেজ সিলেক্ট করবেন, তারপর এভাবে এটাকে নিয়ে নেবেন। ঠিক আছে, তো আমাদের নেওয়া শেষ। এরপর চলে যাব ট্র্যাক ম্যানেজার, এখান থেকে আমরা এটাকে নিয়ে নিচ্ছি। অলরাইট গাইস, দেখতে পাচ্ছেন আমাদের গেম চলে আসলো, এই যে দেখতে পাচ্ছেন। তো এখন আপনারা এটাকে এনজয় করতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে দিবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।